السلام عليكم ورحمة الله تعالى وبركاته. সবাই আপনারা কেমন আছেন? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم. প্রাণ ভরে সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ذاهب إلى ربي سيهدين. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين. সকল প্রশংসার মালিককে, সে আল্লাহ পাকের শাহী দরবারে শুকর গুজার হচ্ছি। সবাই কালিমাতুশ শুকর হৃদয় নিংড়ানো ভাষায় আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্যাক্রিফাইস, কুরবানি সম্পর্কে আপনাদের সামনে পেশ করব। তার আগে বলে নিতে চাই, সবাই কি আল্লাহর জন্য কুরবানি করতে প্রস্তুত আছেন?
সবাই বলেন নিজের জীবনটাকে কোরবানি করতে প্রস্তুত আছেন? আল্লাহ যেন আমাদের জীবনটাকে আল্লাহর জন্য কোরবানি করতে আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সুরে সুরে কোরআনের কণ্ঠে আমরা সেই কথাইগুলো বললাম। এখন আপনাদের সামনে কেবলমাত্র আমি আয়াত পঠিতব্য আয়াতের ট্রান্সলেট করব, একটু অনুবাদ করব, একটু তাফসীর করব, পড়ি ইনশাআল্লাহ। তার আগে বলে নিতে চাই, মুহতারাম হাজিরিন, জিলহজ মাস এটা কুরবানির মাস। আল্লাহ পাকের রাস্তায় নিজেকে বিলিয়ে দিতে হয় কিভাবে, এটাকে জানান দেওয়ার জন্য আল্লাহ তাআলা জিলহজ মাস রেখেছেন। আর আল্লাহ তাআলা এই মাসকে এত ভালোবাসেন যে তিনি আরশে আজিম থেকে নেমে আপনাদের কাছে একদম কাছাকাছি দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন। হাদিসটা শরফে সুন্নাহর মধ্যে রয়েছে। সাইয়্যিদনা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোট করছেন এভাবে, ইযা কানা ইয়াউম আরাফা, জিলহজ মাসের আরাফার দিন যখন চলে আসে, ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা তিনি বান্দাদের কাছে এত কাছে চলে আসেন যে তিনি আরশে আজিম থেকে নেমে একদম ডাইরেক্ট প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। ফায়ুবাহি বিহিমুল মালায়েকা, রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাকে নিয়ে গর্ব করে, অহংকার করে, দেখ আমি আরশে আজিম থেকে নেমে 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 দুনিয়ার প্রথম আসমানে চলে আসছি। এবং ও ফেরেশতারা তোরাও তাকিয়ে দেখ, আমিও তাকিয়ে দেখছি। উনজুরু ইলা আব্দি, তাকিয়ে দেখ আমার বান্দাদের দিকে তাকা। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন আমিও আমার বান্দার দিকে তাকাচ্ছি, দুনিয়ার প্রথম আসমানে এসে তোমরাও তাকাও। তাকিয়ে দেখো তো, আতাউনি সুআতান গাবরান যানজিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আগলাম ও ফেরেশতার জগৎ সব তাকিয়ে দেখো, দুনিয়ার মানুষেরা আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে আল্লাহর দরবারে চলে আসছে। তোমরা সাক্ষী থাকো, শাহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আরশে আজিম থেকে নেমে দুনিয়ার প্রথম আসমানে চলে আসছি, এই জন্য তোমরা সাক্ষী থাকো বান্দাদের সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো একটা আস্তে কর। তো ফেরেশতারা বলে আল্লাহ তুমি কি জানো, আল্লাহ ওই লোকটা না মার্ডার কেসের আসামি, আল্লাহ ওই না সুদ খায়, ও আল্লাহ ওই না বড় জালেম, আল্লাহ তুমি জানো না? ওই যে দাগে দাগে আসামি দেখা যায়। ফায়াকুলুল মালায়েকাতু, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনকে ফেরেশতা বলে ও আল্লাহ, ইয়া রব ফুলানুন কানা ইউরাহাকু, ও আল্লাহ তোমার কি জানা নাই সে কিন্তু অনেক বড় অপরাধী, দাগী আসামি, মানুষ মারছে, মানুষ খুন করছে, বড় জালেম, তুমি তাকেও মাফ করবা নাকি? আল্লাহু আকবার করবেন না? রব্বুল আলামিন বলেন আমি আরশে আজিমে থাকি, দুনিয়ার প্রথম আসমানে আমি জিলহজ মাসে চলে আসছি, এই কারণে বান্দা যত বড় দাগী আসামি হোক না কেন, ক্বাল আল্লাহু ক্বাদ গাফারতু লাহুম, বান্দাদের জীবনের সমস্ত গুনাহ খাতা বড় দাগী আসামি হওয়া সত্ত্বেও আমি আল্লাহ পাক আজকে মাফ করে দিলাম। আপনি যতই বড় অপরাধী হন না কেন, আল্লাহ পাক আপনার অপরাধকে ক্ষমা করার যোগ্যতা আছে না নাই? আস্তে কোন কেন আছে না নাই? বিশ্বাস করেন যতই বড় আপনি অপরাধী হন না কেন আল্লাহ আপনাকে মাফ করে দেবেই। পড়েন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসে দিলেন, বিশ্ব নবী হাসলেন আর বললেন শোনো শোনো, ফামা মিন ইয়াউমিন আকসানু আতীকুম মিনান নার মিন ইয়াউমি আরাফা, জিলহজ মাসের আরাফার দিন আল্লাহ পাক জাহান্নামী অনেক যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, বহু লোককে জাহান্নাম থেকে রব্বে কারীম মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন জিলহজ মাস আসলেই আমি রাসূল একটা দোয়া শেখাচ্ছি, শুধু আমি না
সমস্ত পয়গম্বর একটা দোয়া করতেন,